হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ ফিচার এড হয়েছে। আজকে ভিডিওতে আমরা তা দেখাতে যাব। তো ভিডিওতে যাবার আগে আপনাদের বলতে চাই, দারুণ দারুণ এইসব নতুন নতুন ইন্টারেস্টিং ফিচার সম্পর্কে ভিডিও আপলোড হচ্ছে আমাদের চ্যানেলে। তো এখনই যান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। তো আমাদের প্রথম টিপসটি ছিল আপনাদের হোয়াটসঅ্যাপে নাম্বার না জেনেও ডাইরেক্ট কীভাবে মেসেজ করা যায়। তো এই জন্য আমরা যে কোনো ব্রাউজারে যাওয়ার পর আমরা চাইলে এটা কাউকে মেসেঞ্জারের মতন ডাইরেক্ট লিঙ্ক হিসাবেও সেন্ড করে দিতে পারবেন এই পদ্ধতিতে। যেমন কেউ চাইলে এই নাম্বারে ক্লিক করে ডাইরেক্ট মেসেজ করতে পারবে। তো এই জন্য সার্চ বক্সে আমরা প্রথমে wa.me লিখব, তারপর স্ল্যাশ দিয়ে আপনার এখানে আপনার নাম্বারটি লিখবেন। যেমন প্রথমে কান্ট্রি কোড 88, তারপর যেটা নাম্বার সেটা লিখবেন। আপনার যেটা নাম্বার সেটা করবেন, সেটা লিখবেন। লেখার পরে তারপর কাজ শেষ। এখন ইন্টারে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে কন্টিনিউ টু চ্যাট, এখানে ক্লিক করবেন। তো আপনাদের ডাইরেক্ট মেসেজ চলে যাবে। আমার দুইটা হোয়াটসঅ্যাপ, এই জন্য দুইটা দেখাচ্ছে। এখানে একটা ক্লিক করলাম, এখন দেখুন ডাইরেক্ট এই দেখুন এখান থেকে নাম্বার সেভ না করেও আপনি ডাইরেক্ট মেসেজ করতে পারবেন। তো এই ছিল প্রথম টিপস। তো এখন 2 নম্বর টিপস যেটা আমরা দেখাবো, তার জন্য আমরা প্রথমেই হোয়াটসঅ্যাপ ওপেন করে নিই। তারপর এখানে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাকাউন্টে, তারপর প্রাইভেসিতে ক্লিক করে দেখেন নিচে একটা নতুন ফিচার রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট লক। এখানে আপনি চাইলে আপনার যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, আপনি হোয়াটসঅ্যাপে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমরা সেন্ড করে থাকি, তা আমরা সুরক্ষিত রাখতে পারবো ফিঙ্গারপ্রিন্ট লকের মাধ্যমে। এখন যার ফোনে এটা অপশন নেই, তার প্যাটার্ন বা অন্য কিছু আসবে। তো এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করার জন্য ফিঙ্গারপ্রিন্ট লকে ক্লিক করব। তারপর এখান থেকে এটা অপশন বাটন অন করে দেব। এখন আমরা ফিঙ্গারপ্রিন্টের জায়গায় ফিঙ্গারপ্রিন্টটি দিতে হবে। আমরা ফিঙ্গারপ্রিন্টে প্রেস বাটনে ক্লিক করলাম। তো এখন হয়ে গেছে। এখানে আপনি চাইলে আফটার 1 মিনিট দিতে পারেন। আফটার 1 মিনিট দিলে কি হবে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার 1 মিনিট পরে হোয়াটসঅ্যাপ ওপেন হবে। আর এখানে ইমিডিয়েটলি দিলে ইমিডিয়েটলি ফিঙ্গারপ্রিন্টের সাথে ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে ইমিডিয়েটলি দিয়ে রাখবো। তারপর আমরা হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে দেখবো এটা কার্যকরী নাকি। এখন হোয়াটসঅ্যাপে আমরা ঢুকবো। এই দেখেন এখন ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে। তো আমরা ফিঙ্গারপ্রিন্টে জাস্ট প্রেস করলাম, ফিঙ্গারপ্রিন্ট রিকগনাইজ করতেছে না, ফিঙ্গারপ্রিন্টের সমস্যা। তো এভাবে আপনারা ট্রাই করে এটা করতে পারেন। আমরা 3 নম্বর যেটা দেখাবো সেটা হলো হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। আমরা হোয়াটসঅ্যাপে ঢোকার পর চাইলে আমরা যে কারোর সাথে চ্যাট করে আপনারা এরকম প্রাইভেসিমূলক সিস্টেম করা যায়, যেমন 30 মিনিট পরে অটোমেটিক চ্যাটগুলো মুছে যাবে, বা 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে। এর জন্য চ্যাটের ভিতরে ঢুকে এখানে দেখবেন নতুন অপশন ডিসঅ্যাপিয়ারিং মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অফ করা আছে। এখানে যদি আমরা 24 আওয়ার্স দিই, তাহলে আমরা চ্যাট করার 24 আওয়ার্স পরে চ্যাটগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখানে 7 দিন দিতে পারেন, 90 দিনও রাখতে পারেন। এক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপের স্টোরেজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। প্রায় স্টোরেজ সংক্রান্ত সমস্যা থাকলে অটোমেটিক ডেটাগুলো ডিলিট হয়ে যেতে পারে। তো এরকম রাখা, এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার, খুবই দারুণ একটি ফিচার। তো 4 নম্বর যেটা দেখাতে যাব সেটা হলো আমরা হোয়াটসঅ্যাপে যে কোনো কিছু সেন্ড করলে, কাউকে ফটো সেন্ড করতে গেলে বা ভিডিও যাই সেন্ড করি না কেন, সেন্ড করলে আপনার ফটোটা ফেটে যায়।
কিন্তু আমরা চাইলে এরকমভাবে সেন্ড করতে পারি যাতে এক পরিমাণ সুতা পরিমাণও কোয়ালিটি লস না হয়। এজন্য আমরা চ্যাটের এখানে ক্লিক করে এখানে দেখেন নতুন ডকুমেন্ট নামক একটি বাটন এসেছে। ডকুমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করে আপনার যেটা ফাইল আমি সেন্ড করতে চাই সেটাতে, যেমন এই ফটো সেন্ড করতে চাইলে এই ফটো বা এই পিডিএফ সেন্ড করতে চাইলে এই পিডিএফে ক্লিক করে সেন্ডে জাস্ট ক্লিক করে দেবো। এখন আমার কাছে যেটা একবারে অরিজিনাল ফাইল ছিল সেটাই আপনার গিয়ে পৌঁছবে। তো এই ছিল আজকের আপনার ভিডিও। তো আই হোপ আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিও কেমন হয়েছে আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন।